নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি এই মাত্র বাড়ি ঢুকেছি ফাইটার দেখে, অলরেডি রিভিউ চলে এসেছে। আমি আজকে একটা পোস্ট দেখলাম, বাংলাদেশে আজকে মানে একই ডেটে ফাইটার রিলিজ হওয়ার কথা ছিল, কোনো একটা কারণে বোধহয় ফাইটার রিলিজ পাইনি। তো আমার দর্শকদের বলবো যে যদি তোমরা জানতে চাও ফাইটার ছবিটা আমার কেমন লেগেছে, রিভিউ চলে এসেছে পেজে, অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। ইউটিউব চ্যানেলেও চলে এসেছে, ফেসবুক পেজেও চলে এসেছে। বাট আমি এখন এই ভিডিওতে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, আমি প্রথমেই একটা অত্যন্ত দুর্দান্ত লাগার বিষয়ে আমি রায়হান রফি ভাইয়াকে একটা কুর্নিশ জানাতে চাই। রায়হান রফিজিকে আমি একটা কুর্নিশ জানাতে চাই। সত্যি এই বিষয়টা দেখে এতটা ভালো লাগলো। শিমুল ভাইকে তোমরা নিশ্চয়ই সবাই চিনবে। শিমুল ভাই সাকিব ভাইয়াকে নিয়ে প্রচুর ভিডিও কন্টেন্ট তৈরি করে, এবং আমি যে সময় থেকে ভিডিও তৈরি করছি আমি কয়েকজনের ভিডিও দেখতাম, তার মধ্যে শিমুল ভাই অন্যতম। তো শিমুল ভাই একটু আগে একটি ভিডিও তার চ্যানেল থেকে ছেড়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কাকন ফিল্মস অর্থাৎ রায়হান রফিজির যে অফিস, সেইখানে শিমুল ভাই গতকাল গিয়েছিলেন, আরও দু একজনও গিয়েছিলেন, যদিও তাদের চ্যানেল আমার খুব একটা দেখা হয় না, বাট শিমুল ভাইয়ের ভিডিওসগুলো আমি দেখি। তো শিমুল ভাইয়ের ভিডিও দেখলাম, এত ভালো লাগলো, এত ভালো লাগলো। এইটাই তো দরকার, যারা সাকিব ভাইয়াকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করছে, তারা যদি একটা ছবি, যে ছবিটা নিয়ে প্রচণ্ড রকমের একটা আশা দর্শক মহলে, যে তুফান একটা ভয়ঙ্কর কিছু তুফান নিয়ে আসতে চলেছে, তো সেই ছবিটার প্রি প্রোডাকশন কিভাবে হচ্ছে, একজন পরিচালক দিন নেই রাত নেই জেগে জেগে, শুধু পরিচালক নয়, পরিচালক সহ তার গোটা টিম, গোটা ইউনিট কিভাবে একটা ছবি ফ্লোরে যাওয়ার আগে সেই ছবিটাকে রেডি করেন, সেটা দর্শকের দেখার দরকার। আজকে আমরা একজন ডিরেক্টরকে ক্যাপ্টেন অফ দ্য শিপ বলি, কিন্তু শুধুমাত্র ক্যাপ্টেন অফ দ্য শিপ বলেই আমরা কোথাও না কোথাও গিয়ে যেন হারিয়ে যাই। একজন পরিচালকের কি পরিমাণ খাটনি থাকে একটা সিনেমা তৈরি করার পেছনে, এবং গোটা ইউনিটের কি পরিমাণ খাটনি থাকে, সেটা আজকে শিমুল ভাই যে ভিডিওটা তার চ্যানেল থেকে দেখিয়েছে, আমি বলবো তোমরা প্রত্যেকে গিয়ে দেখো। সেখানে যে গাড়িগুলো আমরা দেখতে পেয়েছিলাম, হ্যাঁ, সেই গাড়িগুলোর ছোট ডেমো ভার্সন থেকে শুরু করে 3টে যে শহর তৈরি হবে সেই শহরগুলোর ডেমো ভার্সন, তারপরে কিভাবে গোটা বিষয়টাকে দেখানো হবে, পুরো ম্যাপ করে করে, ছক করে করে, কি জেনুইনলি কি সুন্দরভাবে প্রি প্রোডাকশনের কাজ করছেন রায়হান রফিজি, এবং একটানা 6 মাস উনি এই কাজটা করছেন। হায়দ্রাবাদে এই ছবিটার শুটিং শুরু হবে রামোজি ফিল্ম সিটিতে। ঠিক যে ডেমো ভার্সনটা আমরা ওনার অফিসে দেখতে পেলাম, একদম ওইটাই সেট তৈরি হচ্ছে, মানে একদম ওই ডিজাইনে ওই রকম দেখতে হবে সেটটা। পুরো বিষয়টা এত ভালো লাগলো, এবং যেটা সব থেকে ভালো লাগলো, শিমুল ভাই একটা কথা বললেন যে রায়হান রফিজি দাওয়াত দিয়েছেন। এই ব্যাপারটা জানার পরে আরও কোথাও না কোথাও গিয়ে ভীষণ খুশি হয়েছি যে আজকে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে বাংলাদেশ থেকে, বা আমি আমার কথাও বলছি, আমি সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিওস তৈরি করি, আমার খুব ভালো লাগে তৈরি করতে। আজকে আমরা সাকিব ভাইয়ার আসন্ন সিনেমাগুলোকে নিয়ে কথা বলি, আলোচনা করি। আজকে যখন একজন ডিরেক্টর এই কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবারদের নিজে দাওয়াত দিয়ে তিনি কিভাবে ছবিটাকে রেডি করছেন, কিভাবে প্রি প্রোডাকশন হচ্ছে, সেটা যখন একজনকে দেখিয়ে দিচ্ছে বা তাকে অ্যালাউ করছে, তিনি ভিডিওর মাধ্যমে বাকি মানুষগুলোদের দেখাতে পারেন, বাকি সাকিবিয়ানসরা যারা আছে বা আম জনতাকে দেখাতে পারে যে একটা ছবি তৈরির আগে এত পরিশ্রম থাকে, সেইগুলো যখন আমাদের চোখের সামনে আসে, মানে আমরা তো স্বাভাবিকভাবে আমাদের কাছে খুব ভালো লাগার ব্যাপার হবে এটা। তো আজকে শিমুল ভাইয়ার ভিডিও দেখে তো অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি কতটা আনন্দ পেয়েছি আশা করছি তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো। যদি কখনো সুযোগ হয়, যদি কখনো সৌভাগ্য হয়, হয়তো কখনো আমরাও যেতে পারবো রায়হান রফিজির অফিসে, এবং সেই আশায় থাকলাম, অপেক্ষায় থাকলাম। এবং এর আগেও আমরা দর্দের শুটিংয়ের সময় বেনারসে গিয়েছিলাম। আলটিমেট ভুললে চলবে না, তুফানের শুটিং কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে, হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটি। হায়দ্রাবাদ কেন, ইন্ডিয়ার যেখানে যেখানে শুটিং হোক, যদি কোনো রকমভাবে একবার আমাদের কাছে খবর আসে বা আমরা যদি পারমিশন পাই, আমরা যেতে পারি, আবার পৌঁছে যাব। কেননা সাকিব ভাইয়ার জন্যে ইন্ডিয়ার যে প্রান্তে যাওয়ার দরকার শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম রেডি আছে। এর আগে বেনারস গিয়েছিলাম, তারপরে আসাম গিয়েছিলাম, এরপরে যদি কপালে থাকে নিশ্চয়ই, জানি না কি হবে, সবটাই ওপরওয়ালা জানেন, আপাতত আমরা কিছুই জানি না।
যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তোমরা শিমুল ভাইয়ার পেজে যাও, আমি অবশ্যই এই ভিডিওটার লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে রাখছি, তোমরা গিয়ে দেখো কি সুন্দরভাবে শিমুল ভাইয়া গোটা অফিসটা আমাদের দেখিয়েছে, প্রি প্রোডাকশনের কাজ কিভাবে হচ্ছে, তুফানের কিরকম কিরকম করে হচ্ছে সবটা দেখিয়েছে। তো তোমরা অবশ্যই দেখো, আমার মনে হয় সাকিবিয়ানদের খুব আনন্দ লাগবে ব্যাপারটা দেখে। টাটা।